বাহিরের মতো নরম রসালো রসমালাই কি ঘরেই বানানো যায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মিম আক্তার জুই। আজ দেখাবো একদম পারফেক্ট ও সহজ রসমালাই রেসিপি। শেষ পর্যন্ত দেখবেন। চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। এই জন্য বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে একটা সাইডে রেখে দিব। এদিকে আরও একটা বাটিতে নিয়ে নিব মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ। আমি এখানে ডানো দুধটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে যে কোনো গুঁড়া দুধ দিয়ে বানাতে পারেন। দিয়ে দিব সামান্য 1 চিমটি বেকিং সোডা, 1 টেবিল চামচ ঘি। ঘিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঘিটা দুধের সাথে মিশানো হয়ে গেছে। এবারে ফেটিয়ে রাখা ডিমটা অল্প অল্প করে দিয়ে আঠালো একটা খামি তৈরি করব। মিশানো হয়ে গেছে। এখানে আমার একটা ডিম পুরো লেগেছে, আপনাদের কম বেশিও লাগতে পারে। ডোটা একটু আঠালো হলে সমস্যা নাই, 10 মিনিট রেস্টে রেখে দিলে ঠিক হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। যেই পাত্রে রসমালাই তৈরি করব সেই পাত্রেই নিয়ে নিব 1 লিটার লিকুইড দুধ। দিয়ে দিব হাফ কাপ চিনি, সামান্য 1 চিমটি লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিব 2টা এলাচ। দুধটা চুলায় বসিয়ে বলক আস্তে আস্তে মিষ্টিগুলো বানিয়ে নিব। 10 মিনিট পর খামিরটা ঠিক এরকম হবে। এবারে হাতে কিছুটা ঘি মেখে ছোট ছোট করে ডো নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এদিকে দুধটাও বলক এসে পড়েছে। এখন একে একে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে আলতো হাতে একটু নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। এরই মাঝে ঢাকনাটা উঠিয়ে আলতো হাতে মিষ্টিগুলো দুবার করে নেড়ে দিয়েছি। দেখতেই পারছেন মিষ্টিগুলো ফুলে কতটা ডাবল হয়ে গেছে। এখন আরও 2 মিনিটের মতো রান্না করে মিষ্টিগুলো নামিয়ে নিব। রসমালাইটা ঘরে এনে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য, কারণ রসমালাইটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এবার বাটিতে বেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন রসমালাইগুলো কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে, ঠিক দোকানের মতো। দেখুন কতটা সফট আর জুসি হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। এত টাকা দিয়ে বাজার থেকে কিনে না এনে ঘরেই বানিয়ে ফেলতে পারেন ঝটপট ও সহজ পদ্ধতিতে রসমালাই। খেতেও পারবেন মন ভরে। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।